ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো। প্রাণ প্রতিষ্ঠা আমাদের কাজ নয়, ওটা সাধু সন্তদের কাজ, পুরোহিতদের কাজ, ইমামদের কাজ, আমাদের নয়, বিভিন্ন ধর্মের চার্চ ফাদারদের কাজ। আমাদের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, বিল্ডিং ডেভেলপ করা, করতে দেব না। 2, শুনুন, আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, মনে রাখবেন, মেট্রো ইস্ট ওয়েস্ট হচ্ছিল না, কারণ ওদের প্ল্যান ছিল, আর্লিয়ার প্ল্যান সিপিএম গভর্নমেন্টের সময়, এটা ডালহৌসির ওপর দিয়ে না কলে বউবাজার টৌবাজার পুরো বড় বাজার পুরো ভেঙে দিয়ে যাওয়ার। আমি বললাম ওখানে কোটি কোটি মানুষ থাকে, আমি বুলডোজার চালাতে পারবো না। দেন আই চেঞ্জ দ্য রুট, যাতে কোনো মানুষের কোনো অসুবিধে হয়নি। এমনকি আপনারা এটাও দেখেছেন, কলেজ স্ট্রিটে কাজ করতে গিয়ে কতবার ধস নেমেছে, কত মানুষের ঘর বাড়ি ভেঙেছে, আমি ছুটে গেছি, তাদের সাহায্য করেছি। দমদম টু গড়িয়া মেট্রো রেলের যত প্রজেক্ট প্রত্যেকটা আমার করা। দক্ষিণেশ্বর নোয়াপাড়া আমি উদ্বোধন করে এসেছিলাম, নোয়াপাড়া টু দমদম আমার করা। বেহালা টোকা টু তারাতলা, তারাতলা টু ধর্মতলা, ধর্মতলা টু দমদম একই সাথে কানেক্টেড হয়ে যাবে, এটা আমার করা। বলতে পারেন আমি 9 সালে করে দিয়ে আসার পর আজকে কত তারিখ, কত সাল হয়েছে? 15 বছর হয়েছে। একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে, একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে, যেন অসুস্থ রোগী তাকে একটু একটু করে চামচা দিয়ে জল দিচ্ছে। টাকাগুলো কিন্তু আমি রেখে এসেছিলাম। বলছে বেহালা আমরা করব তখনই যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে। কেন আমি বডিগার্ড ভাঙবো? বডিগার্ড পুলিশের একটা হেরিটেজ। কয়েক কোটি টাকা খরচ করে আমরা বডিগার্ডের পাম্প নিষ্কাশন, মানে জলে সুয়ারেজ করে, একবালপুর বডিগার্ড, লোকেরা বর্ষা হলে এত জল জমতো, সেখানে পুলিশ ফ্যামিলিরা থাকে, আমার পুলিশ ব্যারাক, স্পোর্টস গ্রাউন্ড, এই জায়গাটাকে আমরা এবারে পুরো জল মুক্ত করেছি, মানে জমে যাওয়া জল। তার পাশেও তো জায়গা আছে, ডিফেন্সের অনেক জায়গা আছে রেড রোডের ওপর দিয়ে, কাউকে তো একটু জায়গা দেওয়া হয় না। একটা প্রেস করতে গেলেও, প্রেস ক্লাব করতে গেলেও তার মাথায় একটা ছাপ লাগাতে দেয় না, সবই টেম্পোরারি স্ট্রাকচার। তা রেল তো গভর্নমেন্ট সেক্টর, আর ওটা তো ওদের কাজে লাগছে না, ওরা রেড রোডের পাশ দিয়ে জায়গা দিতেই পারে, ময়দানের পাশ দিয়ে, কি আপত্তি আছে? অনেক জায়গা পড়ে আছে, আমাকে বললো আমি জায়গা দেখিয়ে দেবো, সম্পূর্ণ সহযোগিতা আমাদের থেকে আছে, কিন্তু বডিগার্ডও ভাঙতে দেবো না। একসময় তারাতলা মিন্টের ওখানে কাজ করতে গিয়ে সমস্যা হয়েছিল, কিন্তু আমি সমস্যার সমাধান করে দিয়েছিলাম। সমস্যা জীবনে থাকবে, সেটাকে সমাধান করতে হবে। আমি পুলিশের হৃদয়ের মণিকোঠায় যে বডিগার্ড আজীবন কাল ধরে তারা সংরক্ষিত করে এসছে। আমি নিজে প্রতিবাদ দুর্গা পুজো এবং নেপালিদের পুজো উদ্বোধন করতে যাই, আমি বডিগার্ডও ভাঙতে দেবো না। আমি মানে আমরা, এটা পশ্চিমবঙ্গ সরকারের স্টেট। আমার দুটো পোস্ট আছে, একটা আমি অ্যাজ এ চিফ মিনিস্টার, আর একটা পোস্ট আছে আমি পার্টির আমি তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার বলে আমি তার চেয়ারম্যানও, আমাদেরই সরকার। আমাকে যদি বলে রুট বানাও, আমি রুট বানিয়ে দেবো, কিন্তু এগুলো তো আমি হাত দিতে দেবো না। একটা জিনিস করতে, সত্যজিৎ রায় স্টেডিয়াম বেহালায় ভুলে যাবেন না, কে করেছিল? আমি করে দিয়ে গিয়েছিলাম। আমরা খুব তাড়াতাড়ি স্মৃতি বিজড়িত হয়ে যাই,
যে প্রোগ্রামগুলো আমি, মেট্রো ডিভিশন মনে রাখবেন, জোন, ভারতবর্ষে 20টা জোন ছিল মেট্রো সমস্ত রেলওয়ের, ভারতীয় রেলের। আমি যখন 2 সালে সম্ভবত, আমি 2001 সালে আমি যখন রেল মিনিস্ট্রি থেকে প্রথমবার চলে আসি পদত্যাগ করে, তখন নীতিশ কুমার রেলমন্ত্রী হন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারা আমাদের বাংলা থেকে ধানবাদ কেটে নিয়ে যায়, ধানবাদ ডিভিশন। এবং সেই জন্য ভারতবর্ষে 21টা মাত্র রেলওয়ে জোন আছে, 20টা ছিল আগে। একটা জোন আমি তৈরি করেছিলাম, সেটা বাংলায় মেট্রো জোন। শিলিগুড়িতে আমি রেলের পরীক্ষা দেওয়ার জন্য ইনস্টিটিউট দিয়েছিলাম। যত বাংলার রেল, দীঘা তমলুকি বলুন, একলাখি বালুরঘাটে বলুন, বালুরঘাট আপনার মালদাই বলুন, গাজলই বলুন, গাজল থেকে মালদা বলুন, চ্যাংড়ামান্দা মালবাজার বলুন, ময়নাগুড়ি যোগীগোপা বলুন, লক্ষ্মীকান্তপুর নামখানা বলুন, প্রত্যেকটা আমার নিজের হাতে করা। আর যত বড় বড় স্টেশন পিপিপি মডেলে, এগুলো সব আমার বাজেট খুলে দেখুন, আমার হোয়াইট পেপার খুলে দেখুন, প্রত্যেকটা লেখা আছে। আজমির শরীফের আদলে, মসজিদের ওই আদলে, আজমির শরীফের আদলে স্টেশন আমি করে দিয়েছিলাম। গৌহাটিতে কামাখ্যা মন্দিরের আমলে স্টেশন আমি করে দিয়েছিলাম, কারণ আমার একটা আইডিয়া ছিল যেখানে যা বিখ্যাত সেটাকে নিয়ে আসা। তারাপীঠের আদলে তারাপীঠ স্টেশন করে দিয়েছিলাম। দক্ষিণেশ্বরে গিয়ে দেখবেন কাউন্টিং, যেটা টিকিট কাউন্টার যেরকম আছে সেরকম দেখবেন স্টেশনটাও, ওটাও আমার করা। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমি একদম সেই ঐতিহ্যটাকে বজায় রেখে সারা ভারতবর্ষ জুড়ে করেছিলাম। আমি না থাকলে সেদিন দিল্লি মেট্রো হতো না, জট ছিল, আমি ডেকে সমাধান করে দিল্লি মেট্রো করেছিলাম। শিলা দীক্ষিতের আমি গিয়ে উদ্বোধন করেছিলাম। মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন আমি রেলমন্ত্রী থাকাকালীন করেছিলাম। অ্যান্টি কলিউশন ডিভাইস, যাতে অ্যাক্সিডেন্ট না হতে পারে, আমি নিজে গোয়ার মাডগাঁও গিয়ে আমি রিসার্চ করিয়ে অ্যান্টি কলিউশন ডিভাইস, এসিডি ডিভাইস, যাতে রেল অ্যাক্সিডেন্ট করতে না পারে, সেটা লাগিয়েছিলাম।